বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ মহাপ্রলয়ের দ্বার প্রান্তে। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি আর পারস্য উপসাগরের নীল জলরাশি রণক্ষেত্র। ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বন্ধ হতে চলেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। আর এই এক ঘোষণাতেই বিশ্ববাজারে তেলের দামের পারদ $100 গণ্ডি ছাড়িয়ে আকাশচুম্বী হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহ ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যখন ভেস্তে গেল, তখনই যেন আপাতত জবনিকা পতন হল কূটনীতির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে জানিয়েছেন, ইরানকে ভাতে মারতে হরমুজ প্রণালীতে পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করবে মার্কিন নৌবাহিনী। তার এই কঠোর সিদ্ধান্তে কেবল শত্রুপক্ষই নয়, রীতিমতো থরথর করে কাঁপছে গোটা ওয়াশিংটনের মিত্ররাও। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার থেকে শুরু করে স্পেনের মন্ত্রী মার্গারিটা রোবেলস, সবার কণ্ঠেই চরম শঙ্কার সুর। স্টারমার্ক সোজাসাপটা জানিয়ে দিয়েছেন, ব্রিটেন এই আত্মঘাতী অবরোধ সমর্থন করবে না। তার মতে হরমুজ বন্ধ হওয়া মানে হলো বিশ্ব বাণিজ্যের ধমনী কেটে নেওয়া। ন্যাটোর মিত্র দেশগুলো এখন ট্রাম্পের এই একলা চলনীতির বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছে। এদিকে তেলের বাজারে শুরু হয়েছে রক্তক্ষরণ। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফেই $102 ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, হরমুজের ঝুঁকি এখন আর কেবল তত্ত্ব কথা নয়, এটি এক নিষ্ঠুর বাস্তবতা। বিশ্বের মোট জ্বালানির 20% যে পথ দিয়ে প্রবাহিত হয়, সেই পথ বন্ধ হওয়ার অর্থ হলো সাধারণ মানুষের পকেটে মুদ্রাস্ফীতির বিশাল এক বড় প্রাইস ট্যাগ ঝুলিয়ে দেওয়া। ইরানের ভেতরেও বইছে পাল্টা আঘাতের হাওয়া। দেশটির সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের কাছে এখনও এমন অনেক তীর আছে যা যুক্তরাষ্ট্রকে খাদের কিনারে নিয়ে যাবে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ ব্যঙ্গ করে বলেছেন, আমেরিকানরা খুব শীঘ্রই $4-5 গ্যাসের দিনগুলোর জন্য হাহাকার করবে। অর্থাৎ জ্বালানির দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও এখন দুষ্কর। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, এই অবরোধ কেবল অর্থনৈতিক নয়, ক্ষতি হবে আরও বহুমুখী। ডোনাল্ড রথওয়েল সতর্ক করেছেন, যদি যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই অবরোধ কার্যকর করে, তবে বিদ্যমান যুদ্ধবিরতির সব আশাই শেষ হয়ে যাবে। এর অর্থ হলো, আমরা কেবল একটি অর্থনৈতিক সংকটের দিকেই যাচ্ছি না, বরং একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। সবচেয়ে বড় বিপদে পড়েছে এশিয়ার দেশগুলো। ফিলিপাইন এবং জাপানের মতো দেশগুলো তাদের জ্বালানি চাহিদার সিংহভাগ পূরণ করে এই প্রণালী দিয়ে। ট্রাম্পের এই সিদ্ধান্ত মিত্রদের পিছেও এখন দেয়ালে ঠেকিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্পের এই ম্যাডম্যান কৌশলে শেষ পর্যন্ত আমেরিকা নিজেই এক ঘরে হয়ে পড়তে পারে। অনলাইনেও বয়ে যাচ্ছে তর্কের ঝড়। এশিয়া টাইমসের পাঠকদের কেউ কেউ একে আমেরিকার সুয়েজ সংকট বলে অভিহিত করছেন। তাদের মতে 1956 সালে যেমন ব্রিটেন ফ্রান্সের দাপট কমেছিল, এবার হয়তো হরমুজ সংকটের মাধ্যমে আমেরিকান আধিপত্যের সূর্যাস্ত ঘটতে চলেছে। বিপরীতে ট্রাম্প সমর্থকরা একে দেখছেন ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় হিসেবে।